জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে রায় হবার কথা রয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই রায় দেয়া হবে। এর আগে গেল ২০ জানুয়ারি এ মামলার রায় হবার কথা ছিল, কিন্তু সেদিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে আজকের দিন ঠিক করা হয়। এই মামলার ৮ আসামির মধ্যে হাবিবুর সহ ৪ আসামি পলাতক রয়েছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন শাহরিয়ার খান আনাস সহ ৬ জন। এটি ২৪-এর অভ্যুত্থানের ঘটনায় ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়। এর আগে গত বছরের ১৭ নভেম্বর প্রথম রায় দেয় ট্রাইব্যুনাল। ওই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ হত্যা মামলার রায়ের তথ্য সংগ্রহে ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাইনুল, মামলার রায় পড়া কখন শুরু হবে আর আসামিদের হাজির করা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে ট্রাইব্যুনালের, সর্বশেষে জানাবেন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মামলা ছিল চানখারপুলে যেদিন ৫ আগস্ট, আর সেদিন মূলত ৬ জনকে হত্যার এই মামলাটি। এই মামলায় কিন্তু প্রথম অভিযোগ গঠন হয়। এরপর আমরা দেখছি যে এই মামলায় মোট ২৬ জনের সাক্ষ্য গ্রহণও কিন্তু হয়েছে। এই মামলায় কিন্তু সাবেক উপদেষ্টা এবং জুলাই আন্দোলন অন্যতম মুখ আসিফ মাহমুদ সজীব ভাইও সাক্ষ্য দিয়েছেন। তিনি যেমনটা বলেছিলেন, তিনি চানখারপুলে আন্দোলনকালীন সময়ে এই যে হত্যাকাণ্ড ঘটেছে তিনি স্বচক্ষে দেখেছেন। এই সকল বিষয়ে কিন্তু তিনি সাক্ষ্য বলেছেন। অবশেষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে, সাক্ষ্যগ্রহণ শেষে এই মামলা কিন্তু আজকে রায়ের দিন। এর আগে ২০ তারিখ রায়ের জন্য দিন নির্ধারিত ছিল, তবে সেদিন রায় প্রস্তুত না হওয়ায় রায় কিন্তু দেওয়া হয়নি। অবশেষে আজকের দিনটি নির্ধারণ করা হয় এবং আজ কিন্তু ইতোমধ্যেই সকালেই কিন্তু আসামিদের হাজির করা হয়েছে। এর মধ্যে ৮ জন আসামির মধ্যে যেহেতু ৪ জন পলাতক রয়েছেন, বাকি ৪ জন পলাতক আসামিকে হাজির করা হয়েছে। এর মধ্যে যদি আমি বলি যে ৪ জনকে হাজির করা হয়েছে, ৪ জনই কিন্তু পুলিশের বলা যায় যে কনস্টেবল এবং একজন ওসি রয়েছেন। ৩ জন কনস্টেবল রয়েছেন, যার মধ্যে ইমাজ হোসেন ইমন, কনস্টেবল সুজন এবং আরশাদ হোসেন রয়েছেন ওসি হিসেবে, যিনি যাকে আমরা যে চানখারপুলের মামলার চেয়ে বেশি যদি আমি বলি, হাইকোর্টের সামনে যে ৫ আগস্টের আগে একজনকে মুখ চেপে ধরেছিলেন সেই যে পুলিশ কর্মকর্তা, সেই পুলিশ কর্মকর্তা আরশাদ, তাকেও কিন্তু চানখারপুলে এই মামলায় আসামি করা হয়েছে। চানখারপুলে তিনিও সেদিন যেই ঘটনা ঘটে, যে হত্যাযজ্ঞ ঘটে, সেদিন তিনি উপস্থিত ছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু অভিযোগ আনা হয়েছে। এই মিলে মোট ৮ জন আসামির মধ্যে ৪ জন রয়েছেন এবং এই ৮ জনের বিরুদ্ধে কিন্তু রায় ঘোষণা হবে। আজ কিন্তু বিটিভিতে এই রায় সরাসরি সম্প্রচার হবে এবং প্রসিকিউশন আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা তাদের যে বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তা প্রমাণ করতে পেরেছেন। তা যে সকল ডকুমেন্টস প্রয়োজন ছিল, তথ্য প্রয়োজন ছিল, প্রমাণ প্রয়োজন ছিল আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের জন্য, তার সবই তারা ট্রাইব্যুনালে দাখিল করেছেন। এর পাশাপাশি যে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এই মামলায় মূলত যেহেতু যারা গ্রেপ্তার রয়েছেন, তাদের আইনজীবীরা বলেছিলেন যে এরা যেই গ্রেপ্তার আসামিরা মূলত একদমই পুলিশের একদম মানে একদম শেষের দিকের যেই পরাক্রম, সেই ক্রমানুসারে কিন্তু তারা একদম শেষের দিকে রয়েছেন। অর্থাৎ তারা শুধু আদেশ বা নির্দেশ পালন করেছেন। তারা এই মামলার যদি মূল আসামি বলা হয়, তাদের কিন্তু মূল আসামি এটাও বলছেন যে তারা ন্যায় বিচার চান, যেহেতু এরা শুধু এই আসামিরা শুধু আদেশ বা নির্দেশ পালন করেছেন, তারা বাধ্য ছিলেন উপরের নির্দেশ পালনে, সেই সুবাদে তাদের উপরেই সব দায় চাপানো যাবে না বলে কিন্তু তারাও মন্তব্য করেছেন। এর বাইরে যদি বলি, আজকে কিন্তু যে গুমের মামলা, সেই মামলায় কিন্তু আজকে সাক্ষ্য রয়েছে। টিএফআই সেলে যে গুমের মামলাটি রয়েছে, সেই মামলায় কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। কানিজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে, নিশ্চয়ই আমরা ট্রাইব্যুনালের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।